এভাবে মাছ যে ধরা যায় তা আমি জীবনে কখনো কল্পনাও করিনি। প্রিয় দর্শক, আনোয়ার গুলবাকে তো আপনারা সবাই চিনেন, একজন তার্কিশ মানুষ। পেশায় তিনি ফুল টাইম এক্সক্যাভেটর ড্রাইভার, পার্ট টাইম ফিশারম্যান, মানে মাছও ধরেন। শুধু ধরেন বললে ভুল হবে, খুব ভালোভাবে ধরেন। তিনি অবসর সময় সাধারণত তুরস্কের বিভিন্ন বিলে, পাহাড়ি ঝর্ণায়, উজানের পানির স্রোতের আশপাশে হাঁটাহাঁটি করেন। রাস্তার পাশে হাঁটতে হাঁটতে হঠাৎ তার মাথায় এলো এই পাহাড়ি ঝর্ণার পানিতে প্রচুর পরিমাণে মাছ আছে। তাৎক্ষণিকভাবে নিজের ব্যাগে থাকা জালটাকে একটা বাঁশের ব্যান্ড করা কঞ্চির মধ্যে বেঁধে পানিতে নেমে পড়লেন। মাছকে বোকা বানানোর জন্য নিজের মাথা এবং মুখের অগ্রভাগ সহ পুরো অংশ কাদায় মুড়িয়ে নিলেন। এবার ঢুকে গেলেন প্রবাহিত স্রোতের পাড়ের মাটির ফাঁক দিয়ে। হাতে থাকা বনরুটির চারটা জালের ভিতরে রেখে চুপ করে বসে রইলেন। অপেক্ষা, মাছ আসবে এবং সেই মাছ তিনি শিকার করবেন। অনেকে ভাবতে পারেন এত পরিশ্রমের কি দরকার ভাই, জাল মেরে মাছ ধরলেই তো হয়। আসলে আনোয়ার গুলবা আমাকে আপনাকে জীবন শেখাচ্ছেন। মাছ না ধরলেও তার জীবন যাবে, কিন্তু কখনো এভাবে স্ট্রাগল করে মাছ ধরে দেখবেন, কি পরিমাণ মানসিক প্রশান্তি আপনি পাবেন তা কখনো কল্পনাও করতে পারবেন না। ফিশিং আমাদের মস্তিষ্ককে সে পরিমাণ অনুপ্রেরণা দেয় যে পরিমাণ অনুপ্রেরণা আপনাকে জীবনে সফল করতে পারে। এই যে দেখুন, ঝট করে জালটাকে টান দিয়ে কতগুলো মাছ তিনি একসাথে শিকার করলেন। দীর্ঘ 15 মিনিট মুখের মধ্যে কাদামাটি নিয়ে পানিতে ডুবেছিলেন এই মাছগুলোর জন্য। কথায় বলে না, ধৈর্যের গাছ কাঁটাযুক্ত, কিন্তু এর ফল অত্যন্ত মিষ্টি। দেখুন তরতাজা মাছগুলো কিভাবে লাফাচ্ছে। দেখুন এবার আনোয়ার গুলবার এই টেকনিকটা তো আপনার ব্রেনকে পুরোপুরি খুলে দিবে। দেখতে পাচ্ছেন পাহাড়ি ঢলের পানির পাশে গায়ের মধ্যে একটা জঙ্গল টাইপ ড্রেস পরছেন, যাতে পানিতে ডুব দেওয়ার পরে তাকে মাছেরা মানুষ না ভেবে জঙ্গল ভেবে তার শরীরে আশ্রয় নেয়। এবার আসুন, পানিতে ডুবে থাকতে হলে লম্বা সময় শ্বাস নিতে হয়, আর এজন্য অক্সিজেন মাস্কের দরকার হয়। কিন্তু আমাদের সবার কাছে কি সব সময় অক্সিজেন মাস্ক থাকে? কিন্তু আপনি চাইলে এরকম একটা ককশিটের সাথে পাইপ বেঁধে ম্যানুয়াল ভাবেও পানির নিচে ডুবে থাকতে পারেন। আর পানির নিচে আমরা অনেকক্ষণ ডুবে থাকতে গেলে পানির চাপে উপরে ভেসে উঠি। তাই তো আনোয়ার গুলবা পায়ের মধ্যে পাথর বেঁধে নিলেন, যাতে পাথরের ভার তাকে পানির নিচে সহজে ডুবে থাকতে সাহায্য করে। ব্যাস, মুখের মধ্যে পাইপ ঢুকিয়ে ধপাস করে জাম মারলেন। এবার দেখুন, ককশিটের উপরে থাকা পাইপ দিয়ে সে যে নিঃশ্বাস ফেলছে পানির নিচে, সে বাতাস বের হয়ে আসছে। আবার ওই একই পাইপ দিয়ে কিন্তু সে শ্বাসও নিচ্ছে। দেখুন না, মোটামুটি 1 থেকে 2 মিনিটের মাথায় একটা তরতাজা মাছ ধরে নিয়ে আসলেন। মুখের মধ্যে সেই পাইপটা কিন্তু এখনো আছে। আবারও জাম করলেন, দেখা যাচ্ছে এবারও তিনি শ্বাস ফেলছেন এবং সেই পাইপ দিয়ে বাতাসের সাথে কিছুটা পানির ছিটাও বের হয়ে আসছে। তো এভাবে আধা ঘন্টার মধ্যে বেশ কয়েকটি মাছ আনোয়ার গুলবা ধরে ফেললেন। একটা বিষয় বলি, পানির নিচে হাত দিয়ে মাছ ধরা এটা আপনার আত্মবিশ্বাসকে কয়েক গুণ বাড়িয়ে দেবে। যে ব্যক্তি পানির নিচে হাত দিয়ে মাছ ধরতে পারবে, সে জীবনের যে কোনো মঞ্জিলে বা যে কোনো লক্ষ্যে পৌঁছাতে পারবে। আমাদের বাপ দাদারা একসময় এভাবে মাছ ধরতেন, কিন্তু এখন সবাই ব্যস্ত আছে টিকটক আর পাবজি নিয়ে। প্রিয় দর্শক, ভিডিওটি এতটুকু পরিমাণে শিক্ষণীয় মনে হলে বিনীত অনুরোধ করছি আপনার প্রিয়জনকে দেখাতে অবশ্যই শেয়ার করবেন।